ওই জিন্দা নবীর দরবারে যেতে গেলে এ যুবকেরা একটা দরওয়াজা আছে, যে দরওয়াজার নাম হলো বাবুস সালাম। বাবুস সালাম গেট দিয়ে প্রবেশ করবে, এক পা দু পা করে খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? হযরত আবু বকর হুজুর শুয়ে আছে। কে শুয়ে আছে? হযরত ওমর ফারুক হুজুর শুয়ে আছে। ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে, যে জায়গাটাতে ঈসা নবীকে শোয়ানো হবে, ঈসা নবীর কবর হবে, ঈসা নবী আরাম করবে। এ যুবকেরা আর এক পা দুবার গিয়ে যাবে, বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? জিন্দা 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 নবী মদিনাওয়ালা শুয়ে আছে। জিন্দা নবীকে দেখার সঙ্গে সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিউল মাজলামে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। এ যুবকেরা, যদি আরবিতে সালাম দিতে না পারো, বাংলায় সালাম দেবে। হুজুর আমি হিন্দুস্তানের জমি পশ্চিম বাংলা নদিয়া সত্যবল গ্রাম থেকে হুজুর, আপনি আমার সালাম নেবেন, আব্বা জানের সালাম নেবেন, আম্মা জানের সালাম নেবেন, আমার ছেলে মেয়ের সালাম নেবেন, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবেন, আমার আত্মীয় স্বজন সালাম নেবেন। এ যুবকেরা, যখন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা নবীকে সালাম দেবে, তোমার মনে হবে না 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 না, আমি জিন্দা নবীকে সালাম দিচ্ছি, আর জিন্দা নবী মদিনাওয়ালা আমার সালামের উত্তর দিয়ে দিয়েছে। আরো জোরে হবে না? এলাকায় হাজী সাহেব থাকলে বলবেন, ইশাক ভাই বলে গেছে, এটা কি সত্যি কথা? মিলিয়ে নেবেন আমার কথা। মদিনাওয়ালার দরবার শান্তির দরবার, মদিনাওয়ালার দরবার রহমতের দরবার, মদিনাওয়ালার দরবার জান্নাতের দরবার। জোরে হবে না? তবুও কাবা শরীফে একটু ঠেলা ঠেলি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হাই সাহেব আছে কি এখানে? হাই সাহেব আপনি কাবা শরীফে ঠেলা ঠেলি আছে, আপনি তোয়াফ করবেন, ঠেলা ঠেলি হবে, গায়ে গা লাগবে। কাবা শরীফ দাঁড়াবেন, আপনার বাপের কথা মনে পড়বে, মায়ের কথা মনে পড়বে, ছেলে মেয়ের কথা মনে পড়বে, ব্যবসা অর্থ জমি জায়গার কথা মনে পড়বে। আর মদিনা শরীফ কোনো কথা নেই, বাপ মা ছেলে মেয়ে কারো কথা নেই, একটাই দিলে আওয়াজ থাকবে, রাসূলুল্লাহ 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 রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফে ঠেলা ঠেলি আছে, আছে, হাজার পাথরের চুমা দিতে যাবেন, একটু মারও খেতে হতে পারে, টিপে ধরবে আপনাকে, টিপে না টিপে পুরো চেপে ধরবে, একদম এমন টিপে ধরবে না পাঁজর মাজর ভেঙে ফেলবে। যে যারা গেছে তারা জানে। ওই কাবা শরীফের চারটে কোণ আছে। এ জওয়ান যুবকেরা, একদিকে একটা জায়গা আছে, যে জায়গা নাম হলো মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে, একটা পাথর আছে। আমার আল্লাহ ডাক দেয়, এই ইব্রাহিম রে কাবাকে তৈরি করো, এই ইব্রাহিম রে কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী আমার কাবাকে তৈরি শুরু করলেন। মালটা যে বয়ে দেয় সেও নবী, মালটা যে বয়ে দেয় সেও নবী, আর কাবাকে যে তৈরি করে সেও নবী। মাল বয়ে দিচ্ছে কে? নবী ইসমাইল। আর কাবা তৈরি করছে কে? নবী ইব্রাহিম। আমাদের গ্রামে মসজিদ হবে, মসজিদ ঢালাই চলছে, ঢালাই তক্তার পিটায়, পাটার পিটাই হবে, ঢালাই পিটবে, ঢালাই তক্তা। এইদিকে ধরেছে নরেন আর এইদিকে ধরেছে সুরেন। বলেন ঠিক বলছেন না ভুল বলছি? কথা বলেন কেন? বলেন হ্যাঁ কিনা? গালে বিড়ি গুজে দিয়ে কাঁচা বেঁধে একদিকে নরেন, বলেন বলেন, একদিকে সুরেন।
আর কাবা তৈরি করছে, মাল যে বইছে সেও নবী, আর যে তৈরি করছে সেও নবী। জোরে হবে না সুবহানাল্লাহ? ওষুধ লাগাবে গোটা বাপ, গোটা শরীরটাই তো ঘা, গোটা শরীরটাই ঘা। মা নামাজি, মা রোজাদার, মা আল্লাহওয়ালা, মা তাহাজ্জুদ করে, মা ভাত রান্না করেছে, ওই ভাতটা একদিন পরে কি নাম হয়? জোরে বলে বাসি ভাত। জোরে বলে কি হয় নাম? জোরে বলে বাসি ভাত। তাহলে মা নামাজি, মা রোজাদার, মা আল্লাহওয়ালা, মায়ের রান্নাটার নাম একদিন পরে বাসি ভাত। আর বিড়ি করে রান্নার নাম হচ্ছে তাবারুক। বিসমিল্লাহ বলে খারে শেফা শেফা, ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে, শেফা শেফা, জন্ডিস ভালো, শেফা। বিড়ি করে রান্না তাবারুক তাবারুক। যাও রান্না হচ্ছে তো, খালি বিড়ি গুজে দিয়ে হাঁড়ির ডান্ডা দিয়ে বিড়ির যে ছাইটা মনে বিরিয়ানি পড়েই গেল। বলো ঠিক বলছে না ভুল বলছি? কথা বলেন না কেন? এই তো কন্ডিশন বাপ। আমাদের গতর হয়েছে বড়, গতরটা হয়েছে বড়, আর জামাটা হয়েছে বড় ছোট। টেনে টেনে এই দিকটা ঢাকা দিচ্ছি, এই দিক থেকে জাগুলিয়ার বীজ দেখা যাচ্ছে। আর টেনে টেনে এই দিকটা ঢাকা দিচ্ছি, এই দিক থেকে মোড়া গাছের বীজ দেখা যাচ্ছে। এই তো কন্ডিশন বাপ। যে যে কাবা তৈরি করছে সেও নবী, যে মাল বইছে সেও নবী। ইব্রাহিম নবী আমার কাবাকে তৈরি করে, কাবাকে তৈরি করে। এ জোয়ান যুবকেরা, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। ইব্রাহিম নবী ডাক দেয়, আয় আমার আল্লাহ পাক, হাত যতটা যায় কাবা তৈরি হয়ে যায়। এরপর আমি কাবাকে কিভাবে তৈরি করব? আমার আল্লাহ ডাক দিলেন, এ জিবরাইল রে, যা জান্নাতে চলে যা, জান্নাতে একটা পাথর নিয়ে আয়, ওই পাথরটা নিয়ে আমার ইব্রাহিমকে দে, আর ইব্রাহিমকে বলে দে ওই পাথর উঠে দাঁড়াতে। ইব্রাহিম নবী আমার ওই পাথর উঠে দাঁড়ালেন। পাথরে দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাথরটা অটোমেটিক উঠা নাবা উঠা নাবা উঠা নাবা করে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকে কাবাকে তৈরি করেছিলেন। এ জোয়ান যুবকেরা, ওই পাথরটা এখনো পর্যন্ত মাকামে ইব্রাহিমের ভিতরে আছে। না 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 না, ওই পাথরে এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের ছাপ আল্লাহ রেখে দিয়েছে। দেখেছেন? আপনি হজে গেছিলেন? শ্রীলঙ্কা বলে একটা দেশ আছে না নাই? জোরে বলে আছে না? আছে। শ্রীলঙ্কা দেশে একটা দ্বীপ আছে, নোট করবেন, যে দ্বীপটার নাম হলো শরণ দ্বীপ। কি দ্বীপ? শরণ দ্বীপ। শরণ দ্বীপ। আল্লাহ আদম নবীকে যখন জান্নাত থেকে দুনিয়ায় ফেলে দিয়েছিল, আদম নবীকে ওই শ্রীলঙ্কায় ফেলেছিল। কোথায়? শ্রীলঙ্কায়। আর হাওয়াকে কোথায় ফেলেছিল? জেড্ডা বলে জায়গা আছে, একটা ওদিকে যাচ্ছি না, শ্রীলঙ্কায় আদমকে ফেলেছিল। যে দ্বীপটায় পা দিয়েছে ওই দ্বীপটার নাম হলো শরণ দ্বীপ। কি দ্বীপ? শরণ দ্বীপ। এখনো পর্যন্ত আদম নবীর পায়ের ছাপ এখনো ওই পাথরে রয়েছে। জোরে বলো। সপ্তাহে একদিন, সপ্তাহে একদিন ওটা খোলে জনসাধারণের জন্য, আর সপ্তাহে 6 দিন বলো পুরো বন্ধ থেকে, তালা মারা, লকারের তালা মারা বন্ধ থেকে, কম্বাট ফোর্স মিলিটারি ব্ল্যাক কার্ড দিয়ে পুরো ঘিরে রাখা আছে। কারণ পৃথিবীতে 4300 থেকে 4500 ধর্ম আছে। প্রত্যেক ধর্মের মানুষই আদম নবীকে আদি পিতা বলে মানে। জোরে হবে না সুবহানাল্লাহ? ভালো করে বোঝেন। ওই কাবা শরীফের আর একটা কোণ আছে, যে কোণটার নাম রুকনে ইরাকি। আর একটা কোণ আছে, যে কোণটার নাম রুকনে ইয়ামানি। আর একটা কোণ আছে, যে কোণে একটা পাথর আছে, যে পাথরটার নাম হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ। এ জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ডাক দেয়, বাবা
সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোনো আমার গুনাহগার উম্মতে একবার এই হাজার সুয়াদে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক তার জীবনে জিন্দেগি গুনার খাতাকে আমার আল্লাহ মাফ করে দেবে। মানে মুখ ঢুকাতে পারেন না, ঢুকালে না টিপে ধরতো, এমন টিপে ধরতো না কল্লা বার করা মুশকিল হয়ে যেত। 100টা হাজি হজে গেলে কপালে কটার হয়? বলো বলো বলো। 10টার। এটা আমি বেশি বলছি, এটা বেশি বলছি, 10টার হয়। ওটা ক্ষমতায় হয় না, পয়সায় জোরে বলে, গায়ের পাওয়ারে কিসে হয়? জোরে বলে, তকদিরে হয়। তকদির এইটাই হয়, এটাতে হয়। মদিনা শরীফ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে একটা জায়গা আছে, ইয়ামানে একটা শহর আছে, যে শহরটার নাম হলো করুন শহর। ওই করুন শহরে একজন নবী প্রেমিক থাকতো, রসুল প্রেমিক থাকতো, যার নাম হলো হযরতে ওয়াইস করুনি। জোরে বলুন সুবহান। ইয়ামান বলে এক দেশ আছে উত্তর দিকে, উত্তর দিকে আমি গিয়েছি, ইয়ামানের বর্ডারে গিয়েছি, ওই দিকে কোন বড় শহর। ওইখানে একজন থাকতো ওয়াইস নাম, ওয়াইস বসে আছে খাজুর গাছের নিচে, মেঘের উপর থেকে আওয়াজ আসে, মেঘের উপর থেকে, ওয়াইস ওয়াইস তুমি জানো আজকে উহুদের ময়দানে রাসূলুল্লাহর একটা দান্দান মুবারক শহীদ হয়ে গেছে। হয়তো সামনে বাম দিকে তেকিয়ে দিয়েছে, খানিকটা দূরে একটা বড় পাথর আছে, পাথরটা নিয়ে এসে ঠিক এইভাবে ধরে গায়ের যত ক্ষমতা আছে মেরেছে নিজের মুখে। জোরে হবে না, চিল্লে বলতে পারলেন না তো, আরো জোরে বলতে পারে না। বড় পাথর এত বড় মেরেছে মুখে, তো নাকটার নজলটা বাঁশিটা ভেঙে না নাকটা চেপে গেছে, এখানটা কেটে গেছে, সামনে 4-5টা দাঁত ভেঙে পড়ে গেছে, গল 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 রক্ত বেরোচ্ছে। ওয়াইস মনে মনে ভাবছে রাসূলুল্লাহ যদি এই দাঁতটা ভাঙে, এইটা ভাঙে, এইটা ভাঙে, এইটা ভাঙে, কি হবে? আমি তো সামনে ভেঙেছি, এইভাবে ঠোঁটটা চামড়া কেটে গেছে, চামড়া একটা 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 করে নিজের 32টা দাঁতি পাথর মেরে মেরে নিজে হাতে ভেঙে দিল। জোরে বলুন সুবহান। আচ্ছা দাঁত ব্লাড বেরোবে না, বেরোবে না, রক্ত বেরিয়ে 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 লাল হয়ে গেছে, বুক থেকে দাড়ি মোবারক থেকে এইসব লাল জমিটা লাল হয়ে গেছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, রক্ত শূন্য হয়ে আসে। দেখবেন অনেক মানুষ দেখবেন অ্যাক্সিডেন্ট করলে রক্ত শূন্য হয়ে ইন্তেকাল করে না, করে না? কথা বলেন, করে। আমার ওখানেই হলো, রক্ত শূন্য, অটোমেটিক শূন্য হয়ে যাচ্ছে। বহু মানুষ রক্ত দিল, থাক থাক থাক। মেয়েগুলো চিল্লাচ্ছে, বন্ধ করতে বলেন তো, ওই মহিলাগুলো চিল্লাচ্ছে। একজন গিয়ে বলেন, মা বোনগুলোকে বলেন একটু কথাবার্তা কম বলতে। মেয়েদেরই গলা মনে হচ্ছে না, হ্যাঁ, যেখানে থাকে সেখানেই চিল্লাই, কেন কি জানি। মহিলাগুলো যেখানে থাকে, ঘাটে গেলেও চিল্লায়, বাজারে গেলেও চিল্লায়, যেখানে যাই সেখানে চিল্লাই। হ্যাঁ হ্যাঁ, তাবক দিচ্ছে এখন। একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। না আপনাদের থেকে মহিলাগুলো আওয়াজ বেশি আছে, যাই বলে রাগ করলে হবে না, এত করলে হবে না। বলো ছেলে ঠিক বলছে, বলো কথা বলো, সবাই মিলে জোরে সোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেরেছে তো, দাঁতগুলো ভেঙে রক্ত, শরীরটা ক্লান্ত হয়ে গেছে। ওয়াইস মনে মনে ভাবছে, আল্লাহ আমি কি মারা যাব, আমি কি মারা যাব? রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি ওয়াইস যদি এই অবস্থায় মারা যাই, আমায় গোসল দেবে, কাফন পরিয়ে জানাজা নামাজ পড়ে দাফন দিয়ে আসবে। আল্লাহ, আয় আমার আল্লাহ,
যদি আমাকে সাদা কাফন করে যদি আমাকে দাফন দিয়ে আসে আর কবর যদি আমার কাছে হিসাব নেয় আমি ওয়েস কবরে ধরা পড়ে যাব। আয় রব্বুল আলামিন আল্লাহ পাক যদি আমি একটা রাসূলুল্লাহ জুব্বা মুবারক পেতাম আমি জুব্বা মুবারকটাকে গায়ে জড়িয়ে কাফন হিসাবে কবরে শুয়ে পড়তাম। আর যদি আমার গায়ে রাসূলুল্লাহ জুব্বা মুবারক থাকে কবরে ক্ষমতা নাই আমার গায়ে টাচ করতে পারে। জোরে হবে না? বসে বসে ভাবছি দেখবেন অনেক হাজী সাহেব এটা বলতে নেই মাইকে তবুও প্রসঙ্গ চলে আসছে বলবো না বলবো না বলবো এটা লেখুন খারাপ কিছু ভাবলে হবে না আগে থেকে বলে দিচ্ছি। মদিনা শরীফ থেকে অনেক হাজী সাহেব কি নিয়ে আসে বলতে পারবেন? শুধু খাওয়া চিন্তা করলে হবে হ্যাঁ শোনা তুমি শোনা শোনা করে গেলে করছি ও সোনালি ব্যস্ত হাই সাহেব খাওয়ার জান্নাতুল বাকে থেকে মাটি নিয়ে আসে। কি নিয়ে আসে? অবশ্যই বহুত পাহারা দেওয়া হয়েছে যেসে তুলতে পারে না লুককে নিয়ে আসে তো মাটি নিয়ে আসায় নিষেধ আছে। নিষেধ কেননা যখন মদিনা জমিন থেকে আপনি মাটি নিয়ে আসবেন মাটি আল্লাহর কাছে কাঁদে আল্লাহ আমি মদিনা শরীফের মাটি আল্লাহ আমায় এখান থেকে নিয়ে চলে যাচ্ছে আল্লাহ আল্লাহ আমায় যেতে মন চাই না ও রব্বুল আলামিন আল্লাহ আমি যাব না যাব না যাব না যাব না মাটি আল্লাহ পাকের কাছে কাঁদে। তারপরও অনেক হাজী সাহেব মাটি নিয়ে এসে ছেলেকে বলে বাবা ছেলে রে আমার ইন্তেকালের পরে আমার মওতের পরে আমার লাশ গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজায় নামাজ পড়ে জন কবরের ভিতরে শুইয়ে দেবে এই মদিনা শরীফের জান্নাতুল বাকের মাটিটা আমার কবরে কাফনে শুইয়ে দেবে কাফনে ছড়িয়ে দেবে কবরে ছড়িয়ে দেবে কারণ ওর বিশ্বাস আছে আমার কবরে যদি মদিনা শরীফের মাটি থাকে কবরে ক্ষমতা নাই আমার গায়ে টাচ করতে পারে। কিছু কিছু ওয়াজ আছে জনগণের সামনে সাধারণ মানুষ করতে নেই তারপরেও বলে দিলাম তারপরেও বলে যারা হজে যাবেন মাটিটা আনবেন না শুনছেন কারণ নিষেধ আছে মদিনা সেই মাটি মদিনাতেই থাক আনবেন না। যে এদিকে আল্লাহ নবী আমার ফজরের নামাজটা আগে পড়ে নিলেন ফজরের নামাজটা আগে পড়ে ডাক দিলেন ও বাবা সাহাবারা কাতার 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 দিয়ে বসে যাও বাবা আমি রাসূলুল্লাহ তোমাদের সামনে আজকে কিছু আলোচনা করব। আল্লাহ নবী সাহাবারা কাতার কাতার দিয়ে বসে গেলেন আল্লাহ নবী আমার শরীয়তের কথা বলে কুরআনের কথা বলে ওয়াহদানিয়াতের কথা বলে কলেমার কথা বলে জিহাদের কথা বলে আল্লাহ নবী কথা বলতে বলতে ডাক দিলেন বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবো না আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব আর বাবা তোমাদের সঙ্গে আমার দেখা হবে না বাবা আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না বাবা এরপরে যদি দেখা হয় আল্লাহ পাকের দয়ার জান্নাতে দেখা হবে। আল্লাহ নবী আমার সাহাবাদের দিকে তাকিয়ে ঝাঝা ঝাঝা করে কাঁদে নবী আমার কাঁদতে কাঁদতে ডাক দিয়ে ও বাবা সাহাবারা আলবিদা 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 বিদায় 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 ও বাবা সাহাবারা তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে না বাবা আমি রাসূলুল্লাহ বিদায় নেব আমি রাসূলুল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাব আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না বাবা ও বাবা সাহাবারা আমার পরে যদি দেখা যদি হয় আবার যদি পরে দেখা হয় এটা আল্লাহ পাকের জান্নাতে দেখা হবে। এ যুবকেরা আল্লাহ নবী আমার কাঁদতে কাঁদতে দুইজনকে ডাক দিলেন আমার ওমর কোথায় আমার আলী কোথায় আমার আলী কোথায় আমার ওমর কোথায় তোমার ফারুক হযরত আলী রাসূলুল্লাহ সামনে এলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাদের ডেকেছেন
আল্লাহ নবী বলেছিল এ আমার উমর রে, এ আমার আলী রে, এ আমার আলী রে, এ আমার উমর রে, আমি রাসূলুল্লাহ দুনিয়া দিয়ে চলে যাব বাবা, আমার সঙ্গে আর তোমাদের দেখা হবে না। এ আলী উমর আমার ইন্তেকালের পরে এখান থেকে কোরন শহরে চলে যাবে। কোরন শহরে গিয়ে ওখানে আমার ওয়াইসা আছে, ওয়াইসকে গিয়ে বলবে রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করে, রাসূলুল্লাহ আপনাকে প্যার করে, রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসে। রাসূলুল্লাহ বলেছে দুনিয়ার জমিনে দেখা হয় না, দুনিয়ার জমিনে সাক্ষাৎ হলো না, দেখা যদি হয় আল্লাহ পাকে জান্নাতে দেখা হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল এ আলী রে, এ ওমর রে, এখান থেকে কোরন শহরে গিয়ে আমার ওয়াইসকে এই কথা বলবে, আর আমার ওয়াইসকে এই জুব্বা মোবারকটা দিয়ে দেবে। বলবে ওয়াইসকে বলবে রাসূলুল্লাহ বলেছে এই জুব্বাটাকে আপনাকে কাফন হিসাবে জড়িয়ে কবরে শুতে বলেছে, আর আপনার গায়ে যদি রাসূলুল্লাহ জুব্বা মোবারক থাকে কবরে ক্ষমতা নাই আপনার গায়ে টাচ করতে পারে। যে কি ভাবছেন কি? হ্যাঁ, এই ছেলেগুলো কোথা ঘুরছিস? সব কার পিছনে ঘুরছিস রে? হ্যাঁ, যাও মদিনাওয়ালার কাছে যাও। দুজনকে ডেকেছে, হযরত আলী, হযরত ওমর। হযরত আলী হুজুর রাসূলুল্লাহ কি হয়? জামাই। হযরত উসমান রাসূলুল্লাহ কি হয়? জামাই। হযরত আবু বকর কি হয়? রাসূলুল্লাহ বলেন বলেন শ্বশুর। উমরে ফারুক কি হয়? বলেন শ্বশুর। শ্বশুর। আবু বকর হুজুরের মেয়ের নাম কি? আম্মা জান আয়েশা। উমর ফারুক হুজুরের মেয়ের নাম কি? বলেন 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 আম্মা জান হাফসা। আমি ওখানে পরে যাচ্ছি, এদিকে আসে, নিয়ে যাও। বহু লম্বা চড়া ঘটনা। ইসলামের সেরা কটা? যেটা বলেন চারটে। আবু বকর, উমর, উসমান, আলী। কটা? যেটা বলেন দুটো জামাই, দুটো শ্বশুর। জোরে হবে না সুবহানাল্লাহ? ছিলে বলতে পারলেন না? আর বাকি কিছু রইলো? আর বাকি কিছু রইলো কি? সেরা কটা? চারটে। জোরে বলেন কটা? দুটো জামাই আর দুটো শ্বশুর। হয়ে গেল জি। চলে যাও। রাসূল দুনিয়াতে বিদায় চলে গেল। বহু বড় ঘটনা আছে, আমি যাব না ওদিকে, অত সময়ও নেই। আলী আর ওমর হুজুর কোরন শহরে গিয়ে খুঁজছে, ওয়াইস আছে, কেউ খবর দিতে পারে না। একজন তো ওয়াইস, তো পাগল, সে যেটা বলে পাগল। পাগল। আপনার মধ্যে যদি রাসূল থাকে দুনিয়ার লোক আপনাকে কি বলবে? পাগলই বলে। এটা পাগল, সাদা সিধে, জানিস ও কিছু বোঝে না। আরে বোঝে সবই, দিলে রাসূল আছে বলে কিছু বোঝার ভান করে না। পাগল কোথায় আছে? বলছে ও সেই খেজুর গাছ ওই দিকে আছে। উমর আর আলী যাচ্ছে দুজন মিলে। হয়তো ওয়াইস শুয়ে আছে, হঠাৎ একটা নাকে খুশবু গেছে, শুকছে। কিসে একটা খুশবু পাচ্ছি তো, কিসে একটা খুশবু পাচ্ছি তো, ঘুম ভেঙে ডান দিক বাম দিক ছুটছে, কিসে একটা খুশবু পাচ্ছি। খুশবুটা কোথা থেকে এলো, সেন্টটা কোথা থেকে এলো? শুকছে শুকছে, না না না, আবার শুকছে, না না, এ তো খুশবু কোরন শহরে খুশবু নয়, এ তো মদিনাওয়ালার গায়ের খুশবু। চিল্লে বলতে পারলেন না? জোরে হবে না? এটা আমার রাসূলুল্লাহর গায়ের খুশবু। জোরে হবে না সুবহানাল্লাহ? আসেন। আল্লাহ নবী আমার কাবায় দাঁড়িয়ে গেলেন, কাবা শরীফে তওয়াফ করে, 7 চক্করে এক তওয়াফ, 7 চক্করে এক তওয়াফ, 7 চক্করে এক তওয়াফ। এ জওয়ান যুবকেরা, আল্লাহ নবী আমার কাবাকে তওয়াফ করে এক পা দুবা, এক পা দুবা, এক পা দু পা করে হাজার সুয়াদে গিয়ে আল্লাহ নবী আমার 3টা চুমা দিলে। আল্লাহ নবী আমার 3টা চুমা দিলে। সাহাবারা প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি হাজরা সুয়াদে কিসের জন্য 3টা চুমা দিলেন? নবী আমার ডাক দিয়ে বলেছিল ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, প্রথম চুমাটা আমার জন্য, দ্বিতীয় চুমাটা আমার আহলে বায়াতদের জন্য, আর 3 নম্বর চুমাটা হলো আমার সমস্ত গুনাহগার উম্মত
উম্মতিদের জন্য। আমরা কাবা শরীফে যেতে পারি, আমাদের হয়ে 1400 বছর আগে রাসূলুল্লাহ কম্পির চুমা দিয়ে দিয়েছে। এ যুবক, তোমার দিলে যদি আমার রাসূলুল্লাহ থাকে, গোটা পৃথিবী তোমার বিরোধী হয়ে যাক, আল্লাহ তোমারই সম্মানকে বাড়াবে। জোরে বলে, চিল্লে বলবে না? তোমার দিলে যেমন রাসূল থাকে, তোমার বাপ মা ছেলে মেয়ে আত্মীয় পাড়া প্রতিবেশী গোটা পৃথিবী তোমার এগেইনস্টে চলে যাবে, গোটা পৃথিবী তোমার দুশমন হয়ে যাক, আমার আল্লাহ তোমারই সম্মান বাড়াবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যে কি ভাবছেন, যার মধ্যে মোহাম্মদ আছে তার মধ্যে সম্মান আছে। তাই জান্নাত নিজে বলে, जो आदमी रसूल को पहचाना मैं জান্নাত उसको पहचानोगी। জোরে হবে না? যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম, যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম, যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? একটা মুরগির পেটে 22টা আন্ডা দিয়েছে, মুরগিরা তা দিয়ে আপনারা বুঝতে পারছেন? ছেলেগুলো বুঝতে পারছো, ভাইরা বুঝতে পারছেন তো? তা দিয়ে 1-1.5 মাস 2 মাস পরে তা দিয়ে 45টা বাচ্চা হবে না? হবে না বলছে। 22টা আন্ডায় 45টা বাচ্চা, বলেন? ওই তো বললো হ্যাঁ হ্যাঁ বললো। কটা হবে? 22টাই হয়। আপনি একটাও ছাড়বেন না? 16-18টা হয়, হ্যাঁ কি না? তাহলে এই 2-3টে বাদ যাচ্ছে। এই আন্ডাটার নাম কি? বাওয়া বা ঘুলা বলে। ওই বাওয়া আন্ডাটা মানুষে খায়। যারা চুপ করে আছে ওরা ভাবছে না টেস্ট করলে ভালো হয়। মানুষে খায়, কুকুরে খায়, বিড়ালে খায়। যেখানে ফাটে গন্ধ জ্বালায় এলাকা থেকে পিঁপড়ে গুলো পালায়। তা মাথায় রাখতে হবে, ওই বাওয়া আন্ডা মার্কা কিছু কিছু ছেলে প্রত্যেক গ্রামে গ্রামে আছে না নাই? জোরে বলো, আছে না নাই? পাড়ায় পাড়ায় আছে না নাই? মোড়ে মোড়ে চায়ের দোকানে আছে না নাই? ওরা বলে নবীও মানুষ, বলেন বলেন, আমিও মানুষ। নবীরও দুটো চোখ, আমারও দুটো চোখ, নবীরও দুটো হাত, আমারও দুটো হাত। আমি তাদের ঘরে বলবো রাসূল পায়খানা করতো, মাটি খেয়ে ফেলতো। কে খেত? মাটি খেয়ে ফেলতো। আর আপনি আমি পায়খানা গো মাটি খাবে, বাটা কুকুরও খাবে। শুনবে এসে আজকে না কালকের বলতো জিনিসটা কত সহজ আছেন। তাই কাবা শরীফ ডাক দিয়ে বলে, এ জওয়ান যুবকেরা, কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা গোটা পৃথিবীতে দ্বিতীয় ছিল না। আমি কাবা, আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল। আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলো খেলিয়ে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো। আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেওয়া হতো। এ জোয়ান যুবকেরা, কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা আমার বুকের ভিতরে যেই মোহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? কাবা সম্মান পেয়েছে কার জন্য? জোরে বলে, আমার নবী। মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ তোমায় দেখবো, ঈসা বলে আল্লাহ তোমায় দেখবো, আইয়ুব বলে তোমায় দেখবো, নূহ বলে তোমায় দেখবো, লূত বলে তোমায় দেখবো, শুআয়ব বলে তোমায় দেখবো, ইউসা বলে তোমায় দেখবো, ইব্রাহিম বলে তোমায় দেখবো, ইসহাক বলে তোমায় দেখবো, ইসমাইল বলে তোমায় দেখবো, ইয়াকুব বলে তোমায় দেখবো, ইউসুফ বলে তোমায় দেখবো। এ জওয়ান যুবকেরা, সমস্ত নবী রাসূল
পয়গম্বররা বলে আল্লাহ তোমায় দেখবো, আল্লাহ তোমায় দেখবো, আল্লাহ তোমায় দেখবো। এ জওয়ান যুবকেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে দেখবো। আল্লাহ নবী আমার মেরাজে গেলেন, নবী আমার মেরাজে যাবার জন্য আমার আল্লাহ পাক নিজে হাতে করে আল্লাহ পাকের 8টা জান্নাতকে সাজিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে মাইকটা জলসারা করছে আজকে, এত সুন্দর লাইট করেছে, এত সুন্দর প্যান্ডেল করেছে, এত সুন্দর সব বড় বড় সব গেট করেছে না? কথা বলে অনেকে কি বলে, সব ফুজুল খরচা বলে না, বলে জোরে বলেন, বলে না, বলে বাট কিচ্ছু জানে না, ফুজুল খরচা। হ্যাঁ, ফুজুল খরচা। আর রাসূলুল্লাহ মেরাজে যাচ্ছে, আমার আল্লাহ নিজে হাতে করে জান্নাত সাজিয়েছিলেন। জোরে হবে না? আর সেই রাসূলের মাহফিলকে দুনিয়াতে সাজানো, এটা আমার আল্লাহ পাকের সুন্নত আদায়। জোরে হবে না সুবহানাল্লাহ? অত সহজ নয়। এখানটা রাখলাম, ধরে রাখবেন, মনে করে দেবেন, যখন জিজ্ঞেস করবো মনে করে দেবেন। এখানটা রাখলাম, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। নবী আমার মেরাজে যায়। এ জওয়ান যুবকেরা, মেরাজে গিয়ে আমার রাসূলুল্লাহ আরশে আজিমটাকে দেখে যখন জুতো মোবারকটা খুলতে যায়, আরশে আজিম উপরে আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আপনি জুতা খুলবেন না, জুতা খুলবেন না, আপনি জুতা পরে আমার আরশে আজিমে পা দেন, আপনার জুতোর ছোঁয়া লেগে আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। আরশে আজিমের দাম বেশি না আমার রাসূলুল্লাহ জুতোর দাম বেশি? জোরে বলেন, জোরে বলেন, মাথায় থাকে হই 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 করুনি। আজকাল তো কিছু মোবাইল মৌলানা বেরিয়েছে। কি মৌলানা? জোরে বলো। মোবাইলও শুনছে, আর চায়ের দোকানে বসে বসে ফতোয়া দিচ্ছে। বেশি বেরুনি। টুপি আর দাঁড়ি আর পাঞ্জাবি দেখুনি, দেখতে পাচ্ছেন ওয়াজ হচ্ছে, ওয়াজ হচ্ছে। রাসূলুল্লাহ নাকি বিষ খেয়ে সুসাইড করেছে। সবাই চিল্লে নওয়াজবিল্লাহ বলেছে, জোরে বলেছে, সবাই জোরে চিল্লে বলে। ওয়াজ হচ্ছে। আবু জেহেল নাকি ঈমান আছে, চিল্লে বলেন না? যারা আবু জেহেলকে কাফের বলবে তারা নাকি কাফের। জোরে বলো, জোরে বল, জোরে বল। ওয়াজ হচ্ছে। রাসূলুল্লাহকে বলা হচ্ছে কাউবয়, মানে রাখাল। জোরে হবে না নাউজুবিল্লাহ? দেখতে পাচ্ছেন কি চলছে? রাসূলুল্লাহকে বলা হচ্ছে ভিখারির বাচ্চা। চিল্লে বলবে না নাউজুবিল্লাহ? বেশি বুঝতে যাওনি। এই ছেলেগুলো কথা শুনলি না শুনলি আমার বয়ে গেছে, বেশি বুঝতে যাস। আদা ব্যাপারী হয়ে জাহাজের খবর দিতে যাও, যেমন মানুষ তেমন থেকে হই 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 হই। এলাকায় জলসা হয়, কথা বলেন না কেন? হয় না? হয় না? আপনারা মাহফিল জলসা শুনতে যান, আমি যেতে মানা করবেন, আপনাদের অবশ্যই যাবেন, গিয়ে দেখবেন, শুনবেন। যেই দেখবেন বক্তা সাহেব, হুজুর সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মার্কাজি সাহেব, জাপানি সাহেব, আমেরিকান সাহেব, জার্মানি সাহেব, বহুত রকমের সাহেব বেরিয়েছে না বেরিয়ে? যেই দেখবে রাসূলুল্লাহ সম্মান থেকে ছোট করছে, কি করবেন? সিধে তলপিতলা বা গুটিয়ে নিয়ে উঠে চলে আসবে। বেশি বুঝতে যাস না, বেশি বুঝতে যাস না। চুরি করা যেমন পাপ, চুরি মাল কিনা একই পাপ, আর চোখে সাপোর্ট করা বলো একই পাপ। ওখানে বসে থাকা মানে তুমি ওই বক্তা সাহেবের, হুজুর সাহেবের, মুফতি সাহেবের, মার্কাজি সাহেবের, জাপানি সাহেবের কথাটাকে সাপোর্ট সিধে উঠে চলে আসবে। বেশি বুঝতে যাচ্ছে না। এই জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলছি, আমার বাপগুলো, চাচাগুলোকে বলছি, জোয়ান জোয়ান বেশি বুঝতে যাবে।
বাংলা ভাষা ছোট্ট করে একটা কথা বলে দিচ্ছি, মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত আমাদের অনেক শরীরের লোম বা চুল বা পশম আছে, নির্দিষ্ট সময়ের পরে নাপাক হয় না, হয় না? কথা বলে না, কি বিপদের মধ্যে জোরে বলে হয়, নাপাক হয়, সময় একটা আছে নাপাক হয়। যদি আপনি একবার ভাবেন রাসূলুল্লাহর মনে হয় ওই পশমটা মনে হয় নাপাক, কাফের হয়ে গেল, কাফের হয়ে গেল, ওই অবস্থায় মরে গেলে ওই জানাজা নামাজ পড়া যাবে না। যে বেটা জেনে পড়বে তার বিবি তালাক হবে, অত সহজ নয়। যা পারো করে যাও, আমার রাসূলের শানে জীবনে কোনো কথা বলবে না, জীবনে কেউ কথা বলবে না, বেশি বুঝতে চেও, চালাকি করবে, যা মরকে যা যা। ইসহাক সিদ্দিকী বয়ে গেছে, ইসহাক সিদ্দিকী 70 বড় লোকের চাকর নয়, ইসহাক সিদ্দিকী মদিনাওয়ালার গোলাম চাকর, শোনাবার মালিক আমি শোনাবো। যে এইটার নাম কি জোরে বলো, চুল, এটার নাম কি ভুরু, এটার নাম কি চোখের পাতা পাপড়ি, এটার নাম কি গোঁফ, এটার নাম কি দাড়ি, তাহলে এটাও চুল, এটাও চুল, এটাও চুল। এই চুলটা বাড়লে এর পানিটা খাওয়া আপনার জন্য হারাম, আর এই চুলটা বাড়লে আপনার জন্য সুন্নাতে রাসূলুল্লাহ। জোরে বল, এটাও চুল, জোরে বলে এটাও চুল। তফাৎ আছে না? নাই, অনেক তফাৎ আছে। যে রাসূলুল্লাহর পেশাবটা পাক, পায়খানা মুবারক পাক, রক্ত মুবারক পাক, ঘাম মুবারক পাক, রাসূলুল্লাহ যে জায়গায় হাতটা দেয়, যেটা টাচ হয় রাসূলুল্লাহর, ওইটাও পবিত্র। জোরে হবে না সুবহানাল্লাহ? বেশি বুঝতে যাও, রাসূলুল্লাহ একটা পাত্রে, বেশি বলতে পারবো না, সময় শর্ট, একটা পাত্রে খানিকটা পেশাব নিয়ে রেখে কাজ কাম করছে। একজন সাহাবা ঢুকে দেখছে, খুব পিপাসা লেগেছে, কি করি, বিসমিল্লাহ বলে রাসূলুল্লাহ পেশাবটা পানি হয়ে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে বলতে পারলেন না? ওই পাক ঘুরে বলছে, এতে আমার পেশাব ছিল, কি হলো তোরটা, কি হলো? বলছে হুজুর আমি তো পানি বলে খেয়ে ফেলেছি। রাসূল আবু বকর, যে হুজুর আল্লাহ পাক এর জন্য জাহান্নামটা হারাম করে দিয়ে জান্নাতকে রেস্টি করে দিয়েছে। আরো জোরে হবে না? যে নখটা কাটতে গিয়ে আঙুলটা কেটে গেছে, একটা বোতলে রক্তটা রেখে দিয়ে একজন সাহাবী, শোনো এই রক্ত রেখে দিয়ে ভালো করে, খবরদার রক্তটা আমার রক্ত আছে, এই রক্ত শুনে বিয়াদবি হয়ে যায়, আমার সঙ্গে বিয়াদবি হয়ে যাবে, শুনে রেখে দাও, রক্ত শুনে বিয়াদবি হয়ে গেলে কিয়ামত আল্লাহ তোমায় ছাড়বেন, জবাবদিহি করতে হবে। ও সাইডে নিয়ে গিয়ে কুতার আগে ওসব টেনশন দরকার নেই, বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছে। চিল্লে বলতে পারলেন না? আরো জোরে হবে না? খেয়ে ফেলেছে। এসে হাজির, রক্ত বোতলটা কই রেখেছি ভালো করে, যে হুজুর কোথায় রেখেছি, এমন জায়গায় রেখেছি হুজুর জীবনে পৃথিবীতে কেউ খুঁজে পাবে না। কোথায় রেখেছি হুজুর? একদম সুন্দর করে আমানতে রেখে দিচ্ছি। জোরে হবে না সুবহানাল্লাহ? কোথায় রেখেছি? ও যে এমন জায়গায় রেখেছি খুঁজে পাবে, মানে দেখতেই পাবে, ঠিক জায়গায় পৌঁছে দিচ্ছি। কোথায় আছে? হুজুর আমি বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেছি। রাসূল ওমর, যে হুজুর আমার আল্লাহ এর জন্য জাহান্নাম হারাম করে জান্নাত রেস্টি করে দিয়েছে। আরো জোরে হবে না? সাহাবারা প্রশ্ন করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিসের জন্য জাহান্নামটা হারাম? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, ওদের পেটে আমার পেশাব চলে গেছে, এর পেটে আমার রক্ত চলে গেছে,
আল্লাহ যদি ওদেরকে জাহান্নামায় দেয়, আল্লাহ যদি ওদেরকে জাহান্নামায় দেয়, ওদের সাথে আমার রক্ত পেশাবটাও জাহান্নামায় যাবে। তাই আমার আল্লাহ পাক আমার খাতিরে ওদের জন্য জাহান্নামটাকে হারাম করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। যে হই 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 করছো যুবক, হই 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 করছো, হই হয়ে স্বাদ মিটে যাবে। বেশি বুঝতে যাও, বেশি বুঝতে যাওনি, বেশি বুঝলে অসুবিধা আছে। বেশি বুঝলে চালাক ভালো, চালাকি চালাক ভালো, চালাকি চালাকি ভালো। হ্যাঁ, যে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, এ মিশরের মেয়েরা, এ মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা আমার নবীকে একবার দেখতে, যে যা ছুরি দিয়ে কলিজাগুলো কেটে 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 আলাদা করে দিতে, আলাদা করে দিতে। আম্মা আয়েশা দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী আমার এক পা দু পা করে আম্মা আয়েশা সামনে এসে হাজির হয়ে যায়। আল্লাহ নবী বলেছিল, এ আয়েশা রে, আমি রাসূলুল্লাহটা আরাম করব। আম্মা জান আয়েশা ছুটে হুজুরা খানায় গিয়ে একটা নরম বালিশ নিয়ে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই নরম বালিশে মাথা দিয়ে ঘুমাও। আল্লাহ নবী বলেছিলেন, এ আয়েশা রে, আমি রাসূলুল্লাহ নরম বালিশে মাথা দিয়ে ঘুমাবো না, আমি রাসূলুল্লাহ তোমার কোলে মাথা দিয়ে ঘুমাবো। আম্মা জান আয়েশা দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে বসে বললে, রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমার। আম্মা জান আয়েশা কোলে মাথা দিয়ে চোখটাকে বন্ধ করে। আম্মা আয়েশা রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে, পূর্ণিমা চাঁদটাকে দেখে, রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে আম্মা জান আয়েশা মুচকে 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 হাসে। আল্লাহ নবী চোখটাকে খুলে দেখে, আম্মা জান আয়েশা মুচকে মুচকে হাসে। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, এ আয়েশা রে, কিসের জন্য মুচকে মুচকে হাসো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খোদার কসম করে বলে, আল্লাহকে সাক্ষী রেখে বলে, চাঁদে দাগ আছে, চাঁদে দাগ আছে, চাঁদে দাগ আছে, আপনার কোনো দাগ না। আরো জোরে হবে না? আরো জোরে হবে না? সহজ। যার মধ্যে রাসূলুল্লাহ আছে, তার মধ্যে জান্নাত আছে। আমার আল্লাহ ডাক দেয়, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দিই, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি। মুহাম্মাদের হাতে যারা হাত দেয়, আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায়, আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মুহাম্মদ যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। এ জওয়ান যুবকেরা, রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, আম্মা আয়েশা হুজুরা আমার এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে এলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আপনাকে একটা প্রশ্ন করব। নবী আমার ডাক দিয়ে বলেছিল, প্রশ্ন করো। আম্মা আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা জানতে চাই, আপনি কি, আপনি কে, আপনি কি, আপনি কে, আপনি কি, আপনি কে? নবী আমার ডাক দিয়ে বলেছিল, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? আম্মা জান আয়েশা বলে, হুজুর আপনি কি? আমি আয়েশা চিনতে পারিনি, আমি চিনতে পারিনি। কেন হুজুর চিনতে পারিনি? আল্লাহ নবী আমার আয়েশার দিকে তাকিয়ে ঝাঝা ঝাঝা কেঁদে কেঁদে বলেছিল, এ আয়েশা রে, তুমি আমার ওয়াইফ, তুমি আমার স্ত্রী, যদি তুমি আমায় চিনতে না পারো, তাহলে আমার গুনাহগার উম্মত উম্মতি গুলো কিভাবে আমায় চিনবে, কিভাবে চিনবে? আল্লাহ নবী আমার ঝাঝা করে কেঁদে কেঁদে বলেছিলেন, এ জওয়ান যুবকেরা, আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিভাবে আমি আপনাকে চিনবো, কিভাবে আমি আপনাকে চিনবো? আমি
আমি নিজে চোখে দেখলাম আপনি দুনিয়ার জমিনে হেঁটে হেঁটে যাচ্ছেন, আমি আসমানের দিকে তাকিয়ে দেখি আপনি চাঁদে ঘুরতে লেগেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে কিভাবে চিনবো? আপনি দুনিয়ার জমিনে এই হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ উড়ে উড়ে চলে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি পূর্ণিমার চাঁদ যখন ওঠে আমি আয়েশা নিজে চোখে দেখেছি, আপনাকে দেখে পূর্ণিমার চাঁদটা নিজের মুখটাকে আড়াল করে নেয়। কি করে জানবো হুজুর? কি করে আপনি চিনবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, রাতের বেলায় আপনি শুয়ে থাকেন, আমি শুয়ে থাকি, আমি শুয়ে থাকি, আপনি শুয়ে থাকেন। আমি আয়েশা রাতের বেলা ঘুম থেকে উঠে দেখি আপনি আমার পাশে নাই, পাশে নাই, পাশে নাই। আমি দেখতে লাগি আমার পাশে একটা লম্বা আলো শুয়ে আছে। বলবেন না কি করে চিনবো? আমি আপনার শুয়েছি, উঠে দেখছি পাশে আপনি নেই, একটা লম্বা আলো লম্বা হয়ে পড়ে আছে। কি করে জানবো হুজুর? আল্লাহ নবী আমার মুচকে মুচকে হেসে পাগড়িটাকে খুললেন। পাগড়িটা খুলে বলেছিল, আয়েশা ধরো। আম্মা জান আয়েশা পাগড়িটা ধরেছে, এইভাবে তাকান আমার দিকে, টান করো, জোরে টান করেছে, টান করেছে, আমায় ঘেরো। আম্মা জান আয়েশা রাসূলকে ঘিরেছে। নবী কোথায়? কোথায়? যেটা বলে পাগড়ির ভিতরে। নবী রাসূল বলছে, আয়েশা পাগড়ি টানো। আম্মা জান পাগড়িটা টানছে, টানছে, দেখতে পাওয়া যাচ্ছে ওই পাগড়িটা আমার রাসূলের কোমরের ভিতর থেকে বেরিয়ে আসছে। চিল্লে বলতে পারলেন না? আরো জোরে হবে না? যে অত সহজ নয় আব্বাজি। এই যুবক, এই ছেলেগুলো, ভাইগুলোকে বলছি, ভাই হিসাবেই বলে যাচ্ছি, যা পারো যা পারো। নামাজ পড়নি গুনাহগার, রোজা করনি গুনাহগার, বদমাইশি করেছো গুনাহগার, বদমাইশি করেছো গুনাহগার, চিটিংবাজি করেছো গুনাহগার। না 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 না, গুনাহগার হতে পারো, একদিন না একদিন আমার আল্লাহ তোমাকে আল্লাহ দয়ার জান্নাত দেবে। যদি তুমি বেঈমান হয়ে যাও, যতই নামাজ পড়ো, যতই রোজা করো, যতই হজ করো, যতই দান খায়রাত করো, ওই নামাজ, ওই রোজা, ওই হজ তোমার কোনো কাজে আসবে না, আসবে না, আসবে না। যদি তোমার দিলে রাসূলুল্লাহ থাকে, আমার আল্লাহ তোমাকে একদিন না একদিন আল্লাহর জান্নাতি বানিয়ে দেবে। আরে জোরে বলবে না? দেখতে পাচ্ছেন গোটা পৃথিবী কি চলছে? মোবাইলগুলো খোলো না, আমি বেশি বলতে পারবো না, আমার অসুবিধা আছে, শর্টে বলছি, বোঝে। মোবাইলগুলো খুলে দেখো কি চলছে, দেখো। গোটা পৃথিবী চাইছে, গোটা পৃথিবী চাইছে মুসলমানদের টিপে ধর, মুসলমানদের যেটা বলো টিপে ধর, টিপে ধর, টিপে ধর। যত মুসলমানদের টিপে ধরে আল্লাহ ইমানদারের সম্মান তত বাড়িয়ে দেয়। জোরে হবে না? দেখতে পাচ্ছি কদিন আগে একটা কি মেলা হলো বুঝতে পারিনি, কুম্ভ মেলা, কুম্ভ মেলা দেখেন না? মাথায় সেই চুলের মধ্যে কাদা দিয়ে ধান গাছ লিখে দিয়েছে, বলছে এটা আমার অলৌকিক ক্ষমতা। আমি বলছি মোবাইলে দেখেছি আমি, আবার দেখছি একজন 34 বছর গোসল করেন, গোসল করেন 34 বছর, সে বলছে এইটাও হলো আমার অলৌকিক ক্ষমতা। আবার একজন দেখলাম 23 বছর দাঁত মাজে না, কলগেট করেন, ওটাও নাকি ওনার অলৌকিক ক্ষমতা। কুম্ভ মেলায় একটা রেগুলেশন করা হলো, মুসলমানদের ঘরে ঢুকতে দেওয়া হবে না। খুব ভালো করে বোঝে, মুসলমানদের দোকান দেওয়া হবে না, মুসলমানদের কেউ না কেন ঢোকে। খবর লে দেখো এমন আগুন লেগেছে, কয়েক হাজার আমার হিন্দু ভাই মুসলমানদের বাড়িতে, পাড়ায়, উঠোনে, এমনকি মুসলমানদের মসজিদের ছাদে আশ্রয় নিয়েছে। জোরে বলবেন না? বাবাজি সম্মানটা দেয় কে? জোরে বলে না কেন? ওটা কার হাতে? ওটা কার হাতে? মোবাইল খোলো, আজ থেকে 2.5 মাস আগে বিশ্বের সব থেকে বড় ফুটবলার যার নাম হলো
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে হবে না? খোলো মোবাইল, খোলো, খুলে দেখো না। প্রত্যেকটা দিন গড়ে, প্রত্যেকদিন গড়ে গড়ে, প্রত্যেকদিন গড়ে 2800 করে খ্রিস্টান ইমানে কালমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সমীক্ষা বলছে, সমীক্ষা বলছে যদি এইভাবে যদি চলতে থাকে 2035 সালে গোটা ইউরোপকে মুসলমানরাই কন্ট্রোল করবে। জোরে হবে না? ভারতের একটা সংগঠন আছে, কি নাম? বলো 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 বলো। আরএসএস। জোরে বলেন, কি নাম? আরএসএস। ওর মেন কে? বলো বলো। মোহন ভগবত। সে বলেছে আমি প্রত্যেকটা ভারতীয় হিন্দু ভাইদের কাছে করজোড়ে নিবেদন করছি, প্রত্যেকটা হিন্দু পরিবারের যেন 6টা করে কচি হয়। কটা করে বলে? কারণ ওদের যাদের আছে তা না হলে, আর আমাদের যাদের নেই। তাই উত্তরপ্রদেশের সাধু সে বলেছে যেভাবে ভারতবর্ষে মুসলমানরা বেড়ে যাচ্ছে 2040 সালে ভারতের প্রধানমন্ত্রী মুসলমান ঘরের ছেলেই হবে। জোরে বলবে না? দেখতে পাচ্ছেন মোবাইল খোলো। আমি বেশি বলতে পারবো না, আমার অসুবিধা আছে। আল্লাহ ছাড় দেয়। জোরে বলে আল্লাহ ছাড় দেয়। গত 1.5 বছরে ইসরায়েলের গুলির আঘাতে, বোমের আঘাতে, মেশিনের আঘাতে, বুলেটের আঘাতে, মিসাইলের আঘাতে প্যালেস্তাইনে 84,000 বাচ্চা শহীদ হয়েছে। কত? জোরে বলেন। 1 থেকে 10-এর মধ্যে 84,000 বাচ্চা। 12, 14, 20, 25, 30, 40, 50, 60, 70 ধরলে 3.5 লাখ। জোরে বলেন কত? 3.5 লাখ। তারপরও প্যালেস্তাইনের মায়েরা, বোনেরা, বাপেরা, চাচারা, ছেলেরা, যুবকেরা জোর গলায় চিল্লে চিল্লে আন্দোলন করছে। বাপ হারিয়েছি, মা হারিয়েছি, ছেলে হারিয়েছি, মেয়ে হারিয়েছি, ভাই হারিয়েছি, বোন হারিয়েছি, আমরাও জীবন দিয়ে দেব। খোদার কসম বাইতুল মুকাদ্দাসকে ছাড়বো না। জোরে হবে না? তারা ইসলামের জন্য জান দিচ্ছে আর তোমাদের চর্বি হচ্ছে। কি গো, ছেলেগুলো চর্বি হচ্ছে। হ্যাঁ, এর মধ্যে কিছু ছেলে আছে পুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ায়, আছে না? কথা বলেন না কেন? এর মধ্যে কিছু বাপ আছে, বাপ কিছু আছে মুখে দাঁড়িয়ে রেখে বিড়ি টানে, আছে না? কথা বলেন না কেন? লজ্জা, 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 জাতের লজ্জা, জাতের লজ্জা। কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ওঠা নিষেধ, আর তুমি মুখে রাসূলুল্লাহ সুন্নত রেখে দিয়ে বিড়ি টানছো। বিড়ির ধোঁয়াটা নবীর সুন্নতে লাগছে না লাগে না? কথা বলেন না কেন? লজ্জা করে না? ছি 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 ছি, লজ্জা করা উচিত। হ্যাঁ, যে টুপির জন্য উসমান শহীদ হলো, যে টুপির জন্য আলী শহীদ হলো, যে টুপির জন্য ওমর ফারুক শহীদ হলো, যে দাড়ির জন্য হুসাইন কারবালায় শহীদ হলো, যে দাড়ির জন্য রাসূলুল্লাহর একটা দান্দান মোবারক উহুদের ময়দানে শহীদ হলো, তোমার লজ্জা করে সেই দাড়িকে বিড়ি খাচ্ছ, মাথায় টুপি দিয়ে বিড়ি খাচ্ছ? তোমার লজ্জা করে না? বিহায়া, নির্লজ্জ কুতাকারে। হ্যাঁ, যে এই দাড়িটা, এই টুপিটা আমাদের কাছে আসার আগ পর্যন্ত কোটি 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 ইমানদার শহীদ হয়েছে, আর তারা শহীদ হয়েছে বলে অত সহজ টুপিটা, দাড়িটা আমরা পেয়েছি। মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। দেখতে পাচ্ছেন পৃথিবীতে কি চলছে? চোখটা খুলে দেখো না, চোখটা খুলে দেখো। বাবরি মসজিদ, বাবরি মসজিদ শেয়ার আছে আমাদের? কথা বলে না কেন? শেয়ার আছে? তাকে কি করেছে বলো? তাকে ভেঙে, জোর করে ভেঙে রাম মন্দির বানিয়েছে। ওই বাবরি মসজিদের 550 বছরের দলিল আছে, বাবরি মসজিদের 550 বছরের রেকর্ড পর্চা আছে।
তারপরও বাবরি মসজিদকে আমরা রাখতে পেরেছি। আর তুমি আমায় দেখাচ্ছ হুজুর আমার আধার কার্ড আছে 60 টাকা দাম, 550 বছরের মসজিদটাকে আমরা রাখতে পারলাম নি, আর এসে বলছে হুজুর আমার আধার কার্ড আছে। আরে পাগলা, এটা সেই ভারতবর্ষে যে ভারতবর্ষে কোন মুসলমানকে ধরলে জঙ্গি বলা হয়, জঙ্গি বলা হয়, আর অন্য কোন কমকে ধরলে বলা হয় সন্দেহভাজন। কথা বোঝা যাচ্ছে না যাইনে? হ্যাঁ, আমি বেশি বলতে পারবো না। বাবরি মসজিদ কত তারিখ ভেঙেছিল বলেন? 6 ডিসেম্বর। 6 জোরে বলে। আজকে আমার মাহফিলে বসে জোয়ান জোয়ান ছেলেগুলো বসে ওয়াদা করে নে 6 ডিসেম্বর ভোর থেকে একদম ঈশা পর্যন্ত হাসবিনি, হাসবিনি। 6 ডিসেম্বর বিয়ে করবি, 6 ডিসেম্বর গ্রামে হাসবিনি, 6 ডিসেম্বর কোনো ভালো কাজ করবি। কারণ পৃথিবীর জমিনে ওই 6 ডিসেম্বরটা হলো ইমানদারদের জন্য কালো দিন। নির্লজ্জ মার্কা কিছু বিহায়া ছেলে আছে, বিহায়া বেশরম ছেলে আছে, 6 ডিসেম্বর হা হা করে নির্লজ্জ কোথাকারে বিহায়া দল, নির্লজ্জ লেচ্ছর। হ্যাঁ বললে আউলি শাক ভাই বলছে হ্যাঁ বলবো বলবো। হ্যাঁ, তাকে জোর করে রাম মন্দির বানিয়েছে। যে রাম মন্দির রায় দিয়েছে, রায় দিছিল, সে কদিন আগে স্বীকার করেছে ওই রায়টা আমার ভুল হয়েছে, আমাকে জোর করে প্রেসার ক্রিয়েট করে রায় দেওয়ানো হয়েছে। লিখে রেখে দাও যুবক, আগেও বাবরি মসজিদ আমাদের কাছে মসজিদ ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জোরে বলে, আরো জোরে বলে। লিখে রেখে দাও, যদি আজ না হয় 50 বছর পর, যদি তা না হয় 100 বছর পর, একদিন না একদিন আমার আল্লাহ ওই বাবরি মসজিদকে ইমানদারের কাছে ফিরিয়ে দেবে। জোরে হবে না? যদি বলেন কেন, ইতিহাসে এসো। তুরস্কর রাজধানী আঙ্কারা বর্তমান, আগে ছিল ইস্তাম্বুল। ইস্তাম্বুলে একটা মসজিদ আছে, যে মসজিদটার নাম হলো আয়া সোফিয়া। কি নাম জোরে বলেন? জোরে বলেন। আয়া সোফিয়া। প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় পিরিয়ড জার্মানির পক্ষ মিত্র শক্তি আর অক্ষ শক্তির যুদ্ধ হলো, উসমানীয়রা হেরে গেল, জার্মানি হেরে গেল। ওই সময় আয়া সোফিয়া মসজিদকে খ্রিস্টানরা দখল করে। এক রাত্রিরে 82,000 থেকে 85,000 যুবককে হত্যা করে। এক রাত্রিরে 70 থেকে 72,000 মহিলা মাবুনকে হত্যা করে ওই আয়া সোফিয়া মসজিদ দখল করে মিনারটা ভেঙে দেওয়া হয়, মেম্বারটা ভেঙে দেওয়া হয়, মিনারের মাথায় একটা কুরুশ পোতা হয়, কুরুশের যিশুর ছবি লাগানো হয়, ওকে গির্জা বলে বলা হয়, ওকে চার্চ বলে ঘোষণা দেওয়া হয়। 86 বছর, কত বছর? জোরে বলে। 86 বছর খ্রিস্টানরা ওই মসজিদটাকে চার্চ হিসাবে দখল করে নেয়। 86 বছর পরে যখন এরদোয়ান সরকার ক্ষমতায় এলো, আসার সঙ্গে সঙ্গে ওই আয়া সোফিয়া চার্চকে বন্ধ করে দিয়ে ওই আয়া সোফিয়াকে পুনরায় মসজিদ ঘোষণা করে ওই মসজিদে নামাজ শুরু হয়ে গেছে। জোরে হবে না? চলছে। খোলো চোখগুলো, খুলে খুলে দেখে, দেখো চোখগুলো খুলে। আমি বেশি বলতে পারবো না, আমার অসুবিধা আছে। আমি কথা বলি বলে আমায় জোর করে প্ল্যান করে 16খানা কেস দিয়ে আমার নামে রেখে দিয়েছে। সবাই জানেন আপনারা। ওরা বলবে লুঙ্গি বাহিনীকে মেরে বাংলাদেশে পাঠাবো, আর আমরা যদি বলি প্যান বাহিনী, সার বাহিনীকে এখান থেকে মায়ানমারে পাঠাবো, তখনই দোষ। ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন না কেন? তারপরেও বলো যুবক গুলো তৈরি হও, মাথায় রেখে দিও যুবক, তেল আর পানি জীবনে এক হতে। যদি বলো আল্লাহ দুটো জিনিস ভাগ করেছে, একটা জান্নাত করেছে, একটা জাহান্নাম করেছে, একটা সত্য করেছে, একটা মিথ্যা করেছে, একটা বেদিন করেছে, একটা ইমানদার করেছে। বেশি বকতে যেও নি। আমি 2016 সালে বলেছিলাম, 17 সাল, 16 সাল, 15 সাল ওয়াজ খুলে দেখে মোবাইলে আমার বলেছিলাম, বাবারে হ্যাঁ আজমির শরীফ নিয়ে নেবে আমাদের, আজমির শরীফের মাজারটা ভেঙে দেবে রে।
কাশ্মীরে হযরত আল মসজিদটা ভেঙে দেবে, দিল্লির নিজামুদ্দিন আউলিয়া মাজারটা নিয়ে নেবে, হ্যাঁ পাঞ্জাবের আমার মসজিদ আল ফিসানি মাজারটা নিয়ে নেবে, বোম্বের হাজি আলী মাজারটা ভেঙে দেবে। যখন বলতাম ফুরফুরা শুধু নিয়ে নেবে রে, ফুরফুরা নিয়ে নেবে, যখন বলতাম আপনারাই অনেকে আমায় বলতেন ইশাহাক ভাই না একটু বেশি বুঝে গেছে জানিস, আপনারাই হাসতেন, এ ছেলেগুলো তোরাই তখন হাসতিস, এখন হাসি পেটে ঢুকে গেছে তো, হ্যাঁ ঢুকে গেছে পেটে, আরো ঢুকে যাবে। লিখে রেখে দাও 20,000 মসজিদ ওরা আমাদের ভাঙবে। আপনি খবর পেলেন কি করে কচি সরষের মধ্যে ভূত আছে না নাই? কথা বলেন, ওদের মধ্যে কিছু লোক আছে, আমি বেশি বলতে পারবো না, ইউটিউব হচ্ছে বা আমার অসুবিধা আছে, দেখতে পাচ্ছেন কি চলছে, হ্যাঁ আজমির শরীফের তলায় কি একটা দেখা গেছে বলছে, কথা বলেন না, আমার কথা বুঝতে পারেন না? কদিন আগে বলছিল তাজমহলের তলায় দেখা গেছে, তার কদিন আগে বললো জ্ঞানবাবী মসজিদের তলায় দেখা গেছে, তার কথা বলে আমাদের হুগলির পান্ডুয়াতে আদিনা মসজিদের তার তলায় দেখা গেছে। আমি সারাংশে এক অংশ বলবো, আগে আমার হিন্দু ভাইয়েরা মায়েরা বোনেরা মন্দিরে যেত দেবতা খুঁজতে, এখন আর মন্দিরে যেতে হয় না, মসজিদে গেলেই পাওয়া যায়। আর ওই যে শিবলিঙ্গ চয়েস আছে ওটা মসজিদ ছাড়া অন্য কোথাও ওঠেও নেই ভাই, কথা বোঝা যাচ্ছে না? বাবাজি আপনার নদিয়ার মানুষ সামাজিক আলুকে নিয়ে জোরে বলেন ইশারাই কাফি, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারাই, নাদানকে কেউ বোঝাতে পারবে না। তৈরি হও বাপ, নিজের চিন্তা নিজে করো, পরে বুদ্ধিতে ফকির হওয়ার থেকে নিজের বুদ্ধিতে বড় হও, তাই তো না? হ্যাঁ বললে হবে না, পরে বুদ্ধিতে বড় খাওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হও। অসম্মানে বিরিয়ানি খাওয়ার দরকার নেই, সম্মানের ডাল ভাত খাও, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দেবে। কবুল করেন। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতের সালাম, ইয়া নবী সালাম। মাশাআল্লাহ, কার উপরে সালাম করছি, কার উপরে সালাম করছি জোরে বলেন? আমার নবীর উপরে। কিসের সালাম করছি বলেন? মহাব্বতে। জোরে বলেন কিসের? আমরা দলবাজে সালাম করি না, দল করব, ভিড় করব, মারামারি করব, এ সালাম আমরা পড়ি না। আমরা সালাম করি নবীর মহাব্বত, তার ভালোবাসা, তার সম্মানে দাঁড়িয়ে পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বসেও পড়তে মুস্তাহসান জায়েজ, বসেও পড়তে পারেন, শুয়েও পড়তে পারেন, দাঁড়িয়েও পড়তে পারেন, আপনার ব্যাপার। আপনি আপনার আব্বাকে কিভাবে ডাকবেন আপনি জানেন। ওই আব্বা শোন, এভাবেও ডাকা যায়, আবার আব্বা যান আমি যাব এভাবেও বলা যায়। তুমি তোমার আব্বাকে কিভাবে ডাকবে তোমার ব্যাপার। তুমি তোমার নবীকে বসে সালাম দেবে না দাঁড়িয়ে দেবে তুমি দেবে, কিন্তু আমি জোরে বলেন দাঁড়িয়ে মহাব্বতে সম্মানী সালাম দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আল বদরু ও আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমান
প্রাণের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আর দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁয়ে পারে না দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবে না আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নাম পিয়ারা ইয়া রাসূল নাম পিয়ারা ইয়া হাবিব নাম পিয়ারা মোরা যে উম্মত তোমারা ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব वक्त का चमके सितारा हाजियों का हो इशारा देख कर रोजा पुकारा फिर कहीं आदिम तुम्हारा या नबी या रसूल या हबीब सलावतुल्लाह आलाइका माशाल्लाह 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 প্যান্ডেল ভরে গেছে তো লোক তো ছিলই না আমল হয়ে যাবে আল্লাহ কবুল করেন এই ইউটিউবার গুলো কোথায় গেল এইদিকে এসো এটা কাছে গিয়ে আসে না পিছনে ওখানে এইখানটা একটু ফাঁকা ওখানে নাপাকটা লেগে আছে নাকি ওইখানটাই আসছেন কেন ওইখানটা কিছু নাপাকটা লেগে আছে আগে আসেন নাপাক যদি লেগে না দিয়ে গিয়ে আসবেন তো হ্যাঁ আসেন আগে আসেন আগে আসেন আগে আসেন মাশাআল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি পড়েন কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা অগমা আমিনা তোমার কুঁড়ে ঘরে রহমত খাদা পরে ঝরে ঝরে সাহাবি চরা
নামটি যার মাখা মোহাম্মদ রাসূল আগামে আমিনা তোমার কোরে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে আব্বার মাজা দেখতে নবী আম্মা জান সাথে আম্মা তার বিদায় নিলেন ফিরে আসা পথে আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহর দরবারে রহমত খোদা পরে ঝরে ঝরে আল্লাহুম্মা